প্রেরণ করছি যে হাবিবে খোদাকে আল্লাহ আমাদের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন, যে হাবিবে খোদা আমাদেরকে এই সুসংবাদ দিয়ে গিয়েছেন যে কোনো মোমেন যদি ঈমান অবস্থায় মৃত্যুবরণ করে তাকে মৃত্যুর আগেই বা মৃত্যুর সাথে সাথে তার অবস্থান জান্নাতের কোথায় সেটা দেখানো হবে, এবং সাথে সাথে যারা জাহান্নামীদের কী পরিণতি হবে সেটাও মৃত্যুর সাথে সাথে তাকে জানানো হবে। কারণ মৃত্যু এমন একটা বিষয় যে কেউ অস্বীকার করতে পারে না বা করার কোনো সুযোগ নাই। দুনিয়াতে অনেক ধরনের জাতি আছে, অনেক ধরনের ধর্ম আছে। কিছু মানুষ আছে ধর্ম মানে, কিছু আছে কি মানে না। যারা ধর্ম মানে না তারা আল্লাহ খোদা এগুলিও কি মানে না, তারা মনে করে সবগুলি জাগতিক সৃষ্টি, এগুলি কোনো সৃষ্টিকর্তা নাই। আবার যারা এই ধর্ম মানে তারা বিভিন্ন ফেরকা বিভক্ত, কেউ ইহুদি, কেউ নাসারা, কেউ খ্রিস্টান, কেউ হিন্দু, কেউ বৌদ্ধ, কেউ মূর্তি পূজক, কেউ অগ্নি পূজক, কেউ সূর্য পূজা করে, কেউ গাছের পূজা করে, কেউ পাথরের পূজা করে, কেউ গাছের মানে এক একজন এক এক খেয়ালের পূজা করে। তার মধ্যে শ্রেষ্ঠ ধর্ম ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, সেটা হলো আল্লাহর নিকট একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। যারা আল্লাহ, রসুল, আউলিয়া ইকরাম সবগুলিকে কী করে বিশ্বাস করে। কিন্তু যারা আল্লাহকেও বিশ্বাস করে, রসুলকেও বিশ্বাস করে বা পরকালকেও বিশ্বাস করে, এরা কিন্তু একটা জিনিসকে স্বীকার করে, সেটা হলো মৃত্যু। সেটা হলো কি মওত। যেহেতু আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দিন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মওত থেকে তুমি বাঁচতে চাও সেই মওত তোমাকে ধরবে। কারণ কেউ সহজে মরতে চায় না। মুসলমান বলেন, কাফের বলেন, দিন বলেন, বেদিন বলেন, কেউ কি চায় না মরতে চায় না। কিন্তু মরার পরে, মৃত্যুর পরে মৃত্যুটা তার কাছে এত মধুর লাগে আর ফিরে আসতে চায় না। যেভাবে আদম সন্তান যখন দুনিয়াতে আসে সে অসম্ভব রকমের একটা কান্না করতে থাকে, ঠিক কিনা? এটার দুইটা কারণ। একটা কারণ হলো হাদিসে পাকে এসেছে শয়তান তাকে কী করে আক্রমণ করে, ব্যথা অনুভব করার কারণে সে কাঁদে। দ্বিতীয় যে জিনিস, যে কথাটা আমি আজকে নতুন পাইলাম একটা কিতাবের মধ্যে, মিশর থেকে একটা কিতাব নিয়ে এসেছি, বুশাল কাইব বেলেকাইল হাবিব, যে যারা দুনিয়াতে বিষণ্ণতায় ভোগে, যে তারা আল্লাহর সাথে মিলার কারণে যে তাদের কি আনন্দ অনুভূতি হয়, সেই কথাগুলো হাদিসের আলোকে এখানে বর্ণনা করা হয়েছে। পুরো বইটা বর্ণনা করা হয়তো সম্ভব হবে না, কিছু অংশ আপনাদেরকে বর্ণনা করার চেষ্টা করব। সেই বইতে লিখেছে যে শিশু সন্তান দুনিয়াতে আসার কারণে কান্না করে, তার আর একটা কারণ আছে। সে কারণ হলো সে দুনিয়াতে মায়ের পেট থেকে যখন দুনিয়াতে আসে তার কাছে এই দুনিয়াটা অপরিচিত মনে হয় আগেই তো ভালো ছিলাম, সবগুলি তো ইজ্জা খাইছি, চুল্লে খেলা, মায়ের পেটে সব খাওয়ার ব্যবস্থা হয়ে গেছে, এখন যে জগতে আসলাম এখানে আমাকে কে খানা দিবে বা কী অবস্থা হবে, এই কারণেতে সে কি করতে থাকে, কান্না করতে থাকে। যখন সে দুনিয়ার আলো বাতাস দেখে, মায়া মমতা দেখে, সুন্দর এই বসুন্ধরা তার নজরে পড়ে, তখন সে আর মায়ের পেটে ফিরে যাইতে চাই না। দুনিয়াতে এমন কেউ আছে যে আমি আবার মায়ের পেটে ফিরে যাব এই আশা করে না। ঠিক মানুষ যখন দুনিয়াতে থাকে মনে করে দুনিয়াটা একটা বিশাল একটা সুন্দর জায়গা, বসুন্ধরা, একদম আনন্দ উল্লাসের উৎকৃষ্ট স্থান, মৃত্যুবরণ করতে চায় না। কিন্তু আল্লাহ ওই কবরের মধ্যে এমন এক নিয়ামত রেখেছে মোমেনদের জন্য, এমন এক মানে মজা রেখেছে, সেই বাদিউন নজরে, মানে বাহ্যিক দৃষ্টিতে কবরটা এই আমরা কি বলি 3.5 হাত বলি বা 2 হাত 2.5 হাত প্রশস্ত সংকীর্ণ কবর মনে করি, এটা কিন্তু সংকীর্ণ কবর না। হাদিসের মতে, হাদিসের দৃষ্টিতে যে ওই কবরটা এই দুনিয়ার চেয়েও বেশি প্রশস্ত। তো সেই জন্য আল্লাহ বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াস শাহাদা, অতঃপর তোমাকে উপস্থিত করা হবে সে আলিমুল গায়ব ওয়াস শাহাদা, দৃশ্য ও দৃশ্যের জ্ঞানী আল্লাহ রাব্বুল ইজ্জতের সামনে তোমাকে প্রেরণ করা হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, অতঃপর তোমাকে যাররা যাররা জানিয়ে দেওয়া হবে তুমি দুনিয়াতে কি আমল করতে। সুতরাং মৃত্যু কারো আগে হয়, কারো পরে হয়। এই মৃত্যু থেকে কেউ রেহাই পাবে
না, এই করোনার কারণে হাজার হাজার লাখ লাখ মানুষ দুনিয়া থেকে চলে গিয়েছে। আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহ মেহরবানি করে আমাদের এই গ্রাম থেকে করোনার কারণে একটা মানুষও কি জানে মারা যায় না, আলহামদুলিল্লাহ। এবং ইনশাআল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ করি আল্লাহ যাতে আমাদের এই গ্রামের সব মানুষকে অন্ততপক্ষে এই মহামারী থেকে আল্লাহ হেফাজত করেন, সবাই বলে আমি। সাবধানও তো হতে হবে। তো বলতেছিলাম এ মওত সম্পর্কে অনেক কোরআনের হাদিস আছে, আপনারা জানেন। মুসলমানরা যেভাবে হায়াতকে বিশ্বাস করে অনুরূপভাবে মওতকে কী করে বিশ্বাস করে, কারণ আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় ওই প্রশংসা আল্লাহ রাব্বুল ইজ্জত যার হাতে রয়েছে সমস্ত ক্ষমতা। খালাকাল মওতা ওয়াল হায়াতা, আল্লাহ মওত এবং হায়াত সৃষ্টি করেছে কি জন্য? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে ভালো কাজ ভালো আমল করেছে সেই পরীক্ষা করার জন্য। কারণ মওত যদি না থাকতো বা মওতের কথা যদি স্মরণ না থাকতো, মানুষ যে কোনো কাজ করতে পারোয়া করতো না। সেই জন্য মওত আমাদের জন্য একটা কি বলে সাবধানকারী। সকাল সন্ধ্যা সে আমাকে সাবধান করতেছে, বান্দা তুমি যে কাজ করো না কেন, যে আমল করো না কেন, তোমাকে মরতে হবে এবং মওতের পরে তোমার এই হিসাবগুলি ফামাই ইয়ামাল মিসকাল যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। তোমার জর্রা জর্রা তোমার কল্যাণগুলি দেখানো হবে, জর্রা জর্রা তোমার খারাপি বা মন্দ কাজগুলি তোমার কাছে উপস্থাপন করা হবে। সুতরাং বান্দা তোমার আমল নামা তুমি কিভাবে গড়বে এটা তোমার হাতে আমি দিয়ে দিলাম। আমার মুনকার নকিরের দায়িত্ব হলো শুধু কি করা, এগুলি কেরামান কাতিবিনের দায়িত্ব হলো এগুলি কি লেখা। এরা তোমাকে ভালো কাজ করতেও বলবে না, আবার খারাপ কাজ করতেও কি বলবে না। এরা শুধু চেয়ে থাকবে। আল্লাহ তাদেরকে কতগুলি চোখ দিয়েছে, কলম দিয়েছে, এরা আপনার সাথে কোনো কথা বলবে না। এরা চেয়ে থাকবে আপনার সাথে কথা বলবে কখন? কবরে দেওয়ার পর। মুনকার নকির ওগুলি আরেকটা সুরত নিয়ে বা অন্য ফেরেশতা আইসা মুনকার নকির হয়ে কবরের মধ্যে আসবে, কি প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে আপনাদের সাথে কথা বলবো, আলোচনা করব। আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে আমল করার এবং এই মওত থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। ইতিমধ্যে আমাদের যারা আপনজন মৃত্যুবরণ করেছেন, ইন্তেকাল হয়ে গিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মওত, যারা বিশেষ করে আমাদের দুনিয়াতে আসার জন্য যারা জরিয়া ছিল, ওসিলা ছিল, আমাদের প্রাণপ্রিয় পিতা মাতা, তারা অনেকেরই দুনিয়াতে নাই, চলে গিয়েছে। সন্তান হিসাবে আমাদের দায়িত্ব কর্তব্য হলো তাদের জন্য কি করা? দোয়া করা। তাদের জন্য কি করা? অন্তর থেকে দোয়া করা। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, এটা আরবি দোয়া। বাংলা যে কোনো দোয়া করা যায়। আল্লাহ আমার পিতা মাতার কবরকে বেহেশতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার মার কবরে এটা জান্নাতের বিছানা বিছে। আল্লাহ আমার পিতামাতা দুনিয়াতে খেয়ে না খেয়ে অনেক কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, আল্লাহ তাদেরকে এর বিনিময়ে হাউজে কাউসারের পানি নসিব করো। আল্লাহ আমার পিতামাতাকে তুমি আমার হাবিবে খোদা রহমতুল্লিল আলামিনের দিদার নসিব করো। যে কোনো দোয়া। ছেলে যখন পিতামাতার কবরের পাশে গিয়ে যেখানে থাক সেখান থেকেই আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কবুল করে কিনা? আল্লাহ কবুল করবে। যেহেতু আল্লাহ রব্বুল ইজ্জত এমন রহমান রহিম, এত দয়াবান খোদা, নিজের ইবাদতের সাথে মা বাপের সাথে কি সদ্ব্যবহার করবে সেই জিনিসটা মিলাই বলেছে। ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে আমার মানুষরা, আমি তোমাদের জন্য এই জিনিস ফয়সালা করেছি, দুইটা জিনিস। একটা হলো তোমরা আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করবে না, আর তোমার পিতা মাতার সাথে তোমরা কি করবে? এহসান করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। তারা দুজনেই যদি বৃদ্ধ হয়ে যায় অথবা দুইজনের একজন বৃদ্ধ হয়ে যায়, তোমরা তাদের সাথে কি করো? এমন দুর্ব্যবহার করবে না যেই দুর্ব্যবহারের কারণে তাদের অন্তর থেকে কষ্টদায়ক কোনো শব্দ বের হয়। দুনিয়াতে দেখেন উফ যে আমরা বলি, কষ্ট পেলে উফ বলি, এটা কোরআনের শব্দ। কোরআন এই শব্দটাকে কত মারাত্মকভাবে কোরআনের মধ্যে বলেছে। তোমার মা বাপ
যে মানুষ একটু কাঁটা শুকলে উফ কষ্ট পায়, একটু কাঁটা গেলে উফ বলে নিজের কষ্টের বা অনুভূতিটা প্রকাশ করে। এই কাঁটার বিদার চেয়ে, এই কাঁটা ফুটার চেয়ে, কাঁটার চেয়ে বেশি কষ্ট ওই সন্তানের কথা, যে সন্তানকে মা একটা বিশাল সময় ধরে 9 মাস 10 মাস ধরে নিজের জঠরে যত্ন সহকারে লালন পালন করেছে। মায়ের এই জঠরটা, গর্ভটা আমাদের দেশে মেডিকেল আইসিইউ আছে না, আইসিইউ ছেলের জন্য কিটা, এটা আইসিইউ। যে আইসিইউতে একটা রোগী রাখলে কমের মধ্যে দিনে 50,000 টাকা কি আসে, বিল আসে। সে আপনার মায়ের জঠরে আইসিইউতে আছেন, আপনাকে একটা পয়সা পে করতে হয় নাই, টাকা দিতে হয় নাই। সেই মা যখন সন্তানের মুখে কঠোর কথা শুনে মারা ধরা তো দূরের কথা, তখন সেই মায়ের কষ্টের আর সীমা থাকে না। সুতরাং আমার শরীয়ত, আমার আল্লাহ, আমার রসুল শিক্ষা দিয়েছেন আমাদেরকে যে পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না। কারণ মা যখন কাঁটা ফুটলে যেমন মনের মধ্যে উফ শব্দ আসে, ছেলের কঠিন কথা শুনলে তার চেয়ে বেশি কি আসে, কষ্ট আসে। সেই কষ্টটা ছেলের জন্য কত বড় একটা বিপদ, এটা আমি বুঝাইতে পারবো না। শুধু এতটুকু বুঝাই, মানুষ সাধারণ পাবলিক তো দূরের কথা, আম মুসলমানের কথা দূরের কথা, মার সাথে শুধু কঠোর ব্যবহার করার কারণে আল্লাহ রসুলের একজন সাহাবী, যার ঘটনা আপনাদেরকে বর্ণনা করেছিলাম, যে মুখ দিয়ে কলমা বের হচ্ছে না। আল্লাহ রসুলের সাহাবীদের যদি এই অবস্থা হয়, আমাদের কি অবস্থা? তো সুতরাং আমার মা বা পিতা মাতা যারা কবরবাসী হয়েছেন, আল্লাহ তাদের কবরগুলিকে জান্নাতুল ফেরদৌস বানাই দিন। সবাই বলে আমিন। আমাদেরও মরতে হবে, এ মরণে কোনো গন্তব্য বা কোনো বিকল্প নাই, সবাই এটা মানে। হ্যাঁ, তবে বিভিন্ন ধর্মের বিভিন্ন ফেরকাবাজি আছে। যেমন হিন্দু ধর্ম মনে করে এরা মৃত্যুর পরে আবার পুনরায় তাদেরকে দুনিয়াতে পাঠানো হবে, এটাকে ওরা বলে পুনর্জন্ম। আমরা মুসলমানরা পুনর্জন্মে বিশ্বাস করি না, আমরা পুনরুত্থানে বিশ্বাস করি। পুনর্জন্ম এক জিনিস, পুনরুত্থান আরেক জিনিস। পুনর্জন্ম মানে কি, এরা মনে করে কোনো একজন মারা গেলে তার শরীরটা তারা জ্বালাই দেয়। কি করে জ্বালাই দেয়? আমি সমালোচনা করতেছি না, বিজ্ঞানীরা বলে আমরা কাঠ জ্বালানোর কারণে, ফ্যাক্টরি থেকে ধোঁয়া বের হওয়ার কারণে পরিবেশবাদী যারা, তারা বলে থাকেন এটা পরিবেশের জন্য মারাত্মক একটা ক্ষতিকর। কিন্তু পরিবেশের জন্য সবচেয়ে যেটা বেশি ক্ষতিকর, সেটা হলো দুনিয়াতে মানুষকে জিন্দা পোড়াই ফেলা। জন্য আমার ইসলাম হলো মানবতার ধর্ম, যেখানে একটা মানুষের মৃত্যুর কারণে যাতে অন্য কেউ কষ্ট না পায়, সেই পদ্ধতিগুলি এমন সুন্দরভাবে করা হয়েছে, যেটা আরেকটা জীবন, যেটা আরেকটা জীবন। যে জীবনের কথা মুমিনের ওফাত, মুমিন কি ওফাত, একটা বই আব্দুস সত্তার আল হামাদানি, ইন্ডিয়ার অনেক বড় একজন আলেম, ধারাবাহিকভাবে মৃত্যুর পরে যে কাজগুলি করা হয় সেই কোরআন হাদিসের আলোকে এই বইটা প্রণয়ন করা হয়েছে, বাংলা প্রকাশ করা হয়েছে আমাদের সঞ্জেরি প্রকাশনী থেকে। কন্দরকিল্লা অ্যাভেলেবেল পাওয়া যায়। কারো যদি মনে চায় এই বইগুলি কিনবেন। আমি মাঝে মাঝে কিছু বইয়ের রেফারেন্স দিয়ে থাকি আপনাদেরকে। আমার গত যেই জুমাগুলো, সেখানে মহিলা সাহাবী নিয়ে আলোচনা করেছিলাম, বিশেষ করে আসওয়াজে মুতাহারাত রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আলোচনা করেছিলাম। সেই পরিপ্রেক্ষিতে একটা বইয়ের কথা বলেছিলাম, মহিলা সাহাবী, নারী সাহাবীদের জীবনী। সেই বইটার লেখক মিশরের আব্দুর রহমান রাফাত বাশা, যা বাংলা হয়েছে। অনেক ভাই বলেছেন, তার জন্য আমি কয়েকটা কপি নিয়ে এসেছি। 100 টাকা দাম একটা কপির, যাদের দরকার হয় এখান থেকে নিয়ে যাবেন। এই বইটাতে পুঙ্খানুপুঙ্খানুভাবে এগুলি বর্ণনা করা হয়েছে, মৌতের স্টেজগুলো, মানুষ যখন ইন্তেকাল হয়ে যায়
আমাদের কতগুলি রুসুমাত, শরীয়তের দৃষ্টিতে কতগুলি পালনীয় জিনিস থাকে। আমরা প্রথমে তাকে গোসল দেই, গোসল দেওয়ার পরে সবাই মিলে কোরআন শরীফ পড়ি, পাশে বসে কি পড়ি? কোরআন শরীফ পড়ি। আমরা ইনশাআল্লাহ, আপনারা এই কথা মনে করবেন না যে আমরা সুন্নিরা কিছু অতিরঞ্জন করি না। আমরা সুন্নিরা যে কাজগুলি করি সবগুলি কোরআন হাদিস সম্মত, এখানে বর্ণিত আছে। যখন আমরা তাকে কাঁধে করে নিয়ে যাই কবরের দিকে, সবাই আমরা কি পড়ি? কালমা তৈয়ব, কালমা তৌহিদ, এগুলি পড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রব্বি মুহাম্মদ, নবী দ্বীনি আল ইসলামী কথাগুলি বলে থাকি। এগুলি হাদিসের শরীফের মধ্যে আছে। অর্থাৎ এই কথাগুলির অর্থ হলো মুর্দাকে আমরা জানাই দিচ্ছি, হে আমার প্রিয় বাপ, হে আমার প্রিয় মা, কিছুক্ষণ পরে আপনাকে যে কবরে দেওয়া হবে সেখান দুইজন ফেরেশতা আসবে, মুনকার এবং নকির। সেই মুনকার নকির আপনাকে প্রশ্নগুলো করবে। আমরা এখন যা শিখিয়ে দিচ্ছি সেই প্রশ্নগুলির জবাব যাতে ওই মুর্দার কাছে মুখস্থ হয়ে যায়, সেই জন্য এগুলি বলতে বলতে নেওয়া হয়। আমরা যখন কবর দেই, কবর দেওয়ার পরে আমরা কতগুলো স্টেজ আমরা কিভাবে কবরে রাখবো, মুখ খুলে দিই, পশ্চিম দিকে করে দিই, কেবলা মুখে করে দিই। মুসলমানের কতগুলি বিধান আছে, আমরা এগুলি পালন করি। কিন্তু আমরা আমাদের অনেক আত্মীয় স্বজন বা বৃদ্ধ মা বাবা আছে, দুনিয়াতে খালি বিছানায় থাকতে পারতো না, ঘুমাইতে পারতো না। এখানে তো বিছানা তো দূরের কথা, কোনো পলিশ তো দূরের কথা, টাইলস তো দূরের কথা, শুধু মাটির উপর কি দিই? শোয়াইয়া দিই। কেন? যেহেতু অতিরিক্ত বেড বিছানা দেওয়া এটা নিষেধ। কারণ হলো এই হাদিসে পাকের মধ্যে আছে, বান্দা তোমাকে ওই দুনিয়ার গন্ধ জিনিসগুলি দিয়ে বিছানা দিতে হবে না। তোমার পিতা মাতা যদি সত্যিকার অর্থে মোমেন হয়ে থাকে, মোমেনের মত হয়ে থাকে, তোমার সেই বেড বিছানার ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে যারা ফেরেশতা নিযুক্ত হয়েছে তারা জান্নাতের বিছানা বিছাই দেবে। তো সুতরাং যেখানে জান্নাতের বিছানা থাকবে তোমার দুনিয়ার বিছানার দরকার কি? সেই কথাগুলো এই হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। তার আগে একটু কথা বলে রাখি, আপনারা সবাই জানেন, তারপরও আমাদের খুশির জন্য বলছি, আল্লাহ শুকরিয়া আদায়ের জন্য বলছি। গত জুমায় আমরা আমাদের ভাই মোহাম্মদ আল্লামা আলাউদ্দিন জেহাদির মুক্তির আলোচনা চেয়েছিলাম। ওনাকে রোববার মুক্তি দেওয়া হয়েছে এবং উনি এখন মুক্ত আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো উনি একজন আলেম, ওনার মুক্তি চাওয়া কি এটা গুনার কাজ? এটা কি অপরাধ? এক আজহারি নামের এক আলেম, সাদিকুর রহমান আজহারি, সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে আলাউদ্দিন জেহাদির মুক্তি নিয়ে গুটি কয়েক মুসলমান, সুন্নি মুসলমান যারা আন্দোলন করতেছে তাদেরকে শাস্তি দেওয়া দরকার, গ্রেপ্তার করা দরকার। কোথায় যাবেন? আল আজহার মতো বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে যদি এত নোংরা, এত ছোট মনের কথা বলে, তাহলে মানুষ, আমার ভাই যদি গ্রেপ্তার হয় আমি মুক্তি চাইলে কোনো দোষ আছে? ওনাদের নেতারা যখন গ্রেপ্তার হয়েছিল ওনারা মুক্তি চায় নাই, আমরা কি বলছি যে ওনাদেরকে গ্রেপ্তার করেন? কারণ এটা একটা মনের আবেগ, এটা মনে মায়া, মায়া মমতা। যদিও সেটা জেল ফাঁসি, মানে তার কোনো বড় ধরনের ক্ষতি না, কিন্তু তারপরও আমার আবেগ হচ্ছে যে তাকে বিনা বিচারে কেন তুমি কারাগারে রাখবে? যদিও আমরা বলেছি এই দুনিয়া কারাগারের বাইরে থাকার চেয়ে কারাগারে থাকা তার জন্য বেশি উত্তম। কারণ আপনারা তার মুখেই শুনেছেন যে ওই কারাগারে যারা ক্রিমিনাল ছিল, ওই ক্রিমিনালগুলি উনি যখন বের হয়ে আসতেছে তখন কান্না করছে। ওনারা নামাজি হয়ে গেছে। যারা ওহাবি মতবাদের ছিল তারা সুন্নি হয়ে গেছে। এই জন্য আমি গত জুমায় বলেছিলাম যে তাকে মুক্তি করার জন্য আমরা সুন্নিরা আন্দোলন করতে হবে না, ওহাবিরা আন্দোলন করবে। যখন জানতে পারবে যে তার কারণে সব ওহাবিরা কি হয়ে যাচ্ছে? সুন্নি হয়ে যাচ্ছে। তো সুতরাং আমরা সবার এই সাদিকুর রহমান আজহারি, আমি দেখি নাই, উনি সদ্য হয়তো মিজানুর রহমান আজহারের সাথে পড়ে আসছে, বিভিন্ন হয়তো ইজম ফলো করে। সেই গত 19 সালে একটা ওয়াইজ করছিল যে আমাদের একজন ওস্তাদ আহমদ উমর হাশেম, সে মারা গেছে। সে হাফেজুল হাদিস ছিল, অনেক বড় আলেম, সে মিলাদ কিয়াম করতো না। এটা আজহার থেকে এটার জবাব দেওয়া হয়েছে। আমি এর বক্তব্য শোনার পরেই মিশরে গিয়েছিলাম এবং মিশরে গিয়ে দেখেছি যে আহমদ উমর হাশেমের কথা বলেছে উনি মারা গেছে, উনি মারা যান নাই, উনি জিন্দে ছিলেন এবং উনি আল আজহার ইউনিভার্সিটিতে দরস দিচ্ছেন। আমি সেই দরসে বসেছি এবং যার কথা বলা হয়েছে যে মিলাদ কিয়াম বিরোধী একটা মিথ্যা অপবাদ তার উপর দেওয়া হয়েছে,
উনি একজন আল্লাহর ওলি এবং সুফি, এবং উনি মিলাদ কিয়াম এবং মিলাদুন্নবী কী করতেন পছন্দ করেন। প্রতি বছর উনি মিলাদুন্নবীর মাহফিলে এসে কী করেন, বয়ান করেন। শুধু এটুকু জানার জন্য বলছি। সুতরাং যারা আবেগে কথা বলে তাদের বেশি আবেগ ভালো না। সবাইকে আমি আবেগ সংবরণ করে বিবেক দিয়ে কথা বলার জন্য অনুরোধ করছি। এখন মওত কি? কিতাবের মধ্যে লিখেছেন, আল মওতু ইন্তেকালুম মিন দারিন দিকিন ইলা দারিন ওয়াসিআতিন। যে কথা বললাম, বলে মওত হলো একটা সংকীর্ণ জায়গা থেকে প্রশস্ত জায়গার দিকে কি হওয়া, পরিবর্তন হওয়া। তো একজন আলেম বলেছেন, ক্বালা ইবনুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, লিন নাফসি আরবাআতু দূর, প্রত্যেকটা ব্যক্তির জন্য 4টা ঘর থাকে। কয়টা ঘর? একটু লক্ষ্য করবেন। কুল্লু দারিন আযামু আনিল লাতি কাবলাহা, প্রত্যেক ঘর পরে আগের ঘরের চেয়ে পরের ঘরটা আজম, মহান, বড়। কয়টা ঘর থাকে একটা মুমিনের বা মানুষের? একটা হলো বতনুল মায়ের পেট, যালিকা আলা দিক ওয়াল হাসর ওয়াল গম ওয়াল জুলুমাত আসসালাস। ওই মায়ের পেটটা হলো একটা সংকীর্ণ জায়গা, একটা সীমাবদ্ধ জায়গা, একটা পেরেশানির জায়গা, আর একটা হলো 3টা অন্ধকারের জায়গা। কয়টা অন্ধকার? কয়টা অন্ধকার? একটা মায়ের পেটের অন্ধকার, আর একটা হলো রাতের অন্ধকার, আর একটা হলো কবরের অন্ধকার। এই 3 অন্ধকারের ঘর হলো কি? এটা মায়ের পেটে সে যখন থাকে, অর্থাৎ তার জায়গাটা খুবই সংকীর্ণ। ওয়াসানিয়া, দ্বিতীয় হলো হিয়া দারুল্লাতি আনশাআতহা, যে জীবনে, এই জীবন, এটাকে হায়াতে জিন্দেগি বলে, যেখানে আমরা বড় হই। ওয়া আল ফাতহা, যেখানে সেই মানুষের সাথে কি করে উলফত করে। ওয়া আকতাসাবাত ফিহা, সেখানে সে অর্জন করে আশর ওয়াল খাইর, ভালো এবং মন্দ, দুনিয়াবি। ওয়াহিয়া দারুল বারজাখ, 3 নম্বর হলো বরজখ। 3 নম্বর হলো কি? বরজখ মানে কি? কবরের জীবন। ওয়াহিয়া আওসাউ মিন হাদিহি দার ওয়া আযম, ওই বরজখ, কবরের জীবনটা এই দুনিয়ার জীবন থেকে আরও বেশি কি? প্রশস্ত। ওয়া নিসবাতু হাদিহি দার ইলাইহা কা নিসবাতিল বাতন ইলা হাদিহি ওয়ার রাবিয়াতু হিয়া দারুল কারার। আর 4 নম্বর হলো ফাইনাল জায়গা, যেটাকে বলা হয় দারুল কারার, আল জান্নাতু ওয়ান নার। আল জান্নাতু ওয়ান নার, জান্নাত এবং জাহান্নাম। যারা মোমেন বান্দা তাদেরকে জান্নাতে দেওয়া হবে, জান্নাতে তারা চিরস্থায়ী থাকবে। তারা কাফের বেদিন, তারা কি? জাহান্নামে চিরস্থায়ী থাকবে। আর যারা গুনাহগার মুসলমান, তাদের কি অবস্থা হবে, এই নিয়ে বিভিন্ন ইখতিলাফ আছে। ইখতিলাফের মধ্যে প্রধান ইখতিলাফ হলো যে কেউ কেউ বলেছে এটা তার বংশধরের মধ্যে কেউ যদি আলেম থাকে, আলেমের সুপারিশে তাকে মাফ করে দেবে, অথবা রসুল পাকের সুপারিশে তাকে মাফ করে দেবে, অথবা আল্লাহর মায়া চলে আসবে, তখন আল্লাহর কুদরতি হাতে তখন জাহান্নামকে নিয়ে তাদেরকে জান্নাতে দিয়ে দিবে। 3টা রাওয়ায়াতের মধ্যে আছে। ওয়াকালা কুল্লু দারিন মিন হাযিহি দুয়ার হুকমুন ওয়া শানুন আন গায়রি শানিল উখরা, প্রত্যেক ঘরের জন্য আলাদা আলাদা কি আছে? বিধান আছে। যেমন মায়ের পেটে যখন সে ছিল তখন কোনো কিছু ছিল না, কাজকর্ম, নামাজ রোজা কিচ্ছু ছিল না। যখন দুনিয়াতে আসছে, বড় হয়েছে, তার উপর নামাজ রোজা ফরজ হয়েছে, কাজকর্ম করা তার উপর কী হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে। কবরে যখন তাকে যাই, তখন তার কিছু নির্দিষ্ট প্রশ্ন করা হয়, তাকে সেই প্রশ্নগুলির কি দেওয়া হয়? উত্তর দিতে হয়। আর যখন জান্নাতে যায়, সেখানে শান্তি শান্তি, তার কোনো শেষ নাই। তারপরে ইবনে আবিদ দুনিয়া মিন মারাসিল সলিম ইবনে আমের আল হায়ারি মরফুআন, অর্থাৎ রসুল পর্যন্ত হাদিসটা পৌঁছে, ইন্না মাসালুল মুমিন ফি দুনিয়া কামাসালিল জানিন ফি বাতনি উম্মিহি ইযা খারাজা মিন বাতনিহা বাকা আলা মাখরাজিহি। বলে একজন মুমিনের উদাহরণ হলো কবরে যাওয়ার পরে যেভাবে মাসালিল জানিন ফি বাতনি উম্মিহি, একজন সন্তান তার মায়ের পেটে থাকে, ইযা খারাজা মিন বাতনিহা, যখন সেই মায়ের পেট থেকে বের হয়, বাকা আলা মাখরাজিহি, ওই সুরক্ষিত জায়গা থেকে বের হওয়ার জন্য সেই কি করে? আফসোস করে, কান্না করে। হাত্তা ইদা রা আদুয়া, যখন সে আলু বাতাস দেখে, ওয়ারাদা লাম ইউহিব্বু আইয়ার যে আইলা মকানহি, সে যখন মায়ের দুধ পান করে, মিষ্ট দুধ, তখন সে আর এই কথা পছন্দ করে না আবার সেখানে ফিরে যেতে, আর ফিরে যেতে চাই না। ওয়া কাযালিকা আল মুমিনু ইয়াজাউ আনিল মউত, এভাবে মোমেনরা মৌতকে ভয় করে। ফাইজা
মাদা ইলা রব্বিহি লাম ইউহিব্বু আইয়ার যে আইলা দুনিয়া, যখন সে তার প্রভুর সাক্ষাৎ পায় তখন আর দুনিয়াতে ফিরে আসতে চাই না। কামা লা ইউহিব্বু আল জনিন আইয়ার যে আইলা বতনি উম্মিহি, যেভাবে একজন সন্তান তার মায়ের পেটে ফিরে যাইতে চায় না। অনুরূপভাবে আরও রেওয়ায়েতের মধ্যে আছে, সেই রেওয়ায়েতগুলো আহমদ ইবনে হাম্বল, আবু দাউদ ওয়াল হাকিম মুস্তাদরাকের মধ্যে, ওয়াল বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে, ওয়া গায়রিহিম আনিল বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল একজন সাহাবী বর্ণনা করেন, আন্না নবিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল আবদাল মুমিন, এগুলি সব মুমিনের বান্দার কথা বলা হচ্ছে। আমরা আশা রাখি আমরা যারা নামাজ রোজা পালন করি আমরা মুমিন বান্দা, ঠিক কিনা? আমরা কেউ নিজেদেরকে কাফের মনে করি না, আমরা মুমিন বান্দা। আল্লাহ রাসূলের যে বেশারতগুলো এখানে দিয়ে গেছেন আমরা সেগুলি আশা করি আল্লাহর কাছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে সেই সুসংবাদগুলো নিজের হায়াতে এবং মত জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করে সবাই বলে আমিন। বিশেষ করে আমাদের পিতামাতা আত্মীয় স্বজন যারা এখানে এই কবরের জমিনে শায়িত আছে, যে যেখানে আছে। আবার অনেকে মনে করবো হুজুর আপনি খালি এদের কথা বলেন, আমাদের পিতামাতার কথা তো বলেন না। না, সবার কথা বলি। আমার মা বাবাও এখানে নাই, আপনাদের মতো আমার পিতামাতাও দূরে। সন্তান যতই দূরে থাক পিতামাতার কাছে সে একদম কি নিকট। যেভাবে আল্লাহ মানুষের শাহিরগের আল্লাহ যেভাবে মানুষের সবসময় নিকটে, মাতা পিতা মৃত্যুর পরেও মানুষের কি নিকটে, আপনার কথা সে শুনে, আপনার অবস্থা সে কী করে প্রত্যক্ষ করে। সুতরাং আল্লাহ রাসূল কি বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইজা কানা ফি ইনকাতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালি মিনাল আখির, যখন একটা মানুষের জীবন শেষ হয়ে যায়, আখিরাতে পাড়ি জমানোর সময় হয়, নাযালা ইলাইহি মালাইকাতু মিনাস সামা, তার জন্য আসমান থেকে কতগুলি ফেরেশতা নামে। তাদের চেহারাটা কেমন হয়? বিজুল উজুহ, চেহারাটা একদম কি হয়? সুন্দর হয়, উজ্জ্বল হয়। কান্না উজুহুহুমুস শামস, কান্না উজুহুহুমুস শামস, তাদের চেহারাটা কিসের মতো? সূর্যের মতো। মাহম আকফানুন মিন কাফানিল জান্নাহ, তাদের সাথে জান্নাতের কতগুলি কাফন নিয়ে আসে। সবাই বলি সুবহানাল্লাহ। আমরা যে কাফনগুলো দিই এগুলি সস্তা, এগুলি রসুল পাক দিতে বলেছেন সম্মানার্থে, সেই জন্য আমরা দিই। কিন্তু যখন মুমিন বান্দা দুনিয়া থেকে চলে যায়, আল্লাহর ফেরেশতারা কি নিয়ে আসে? কাফনের কাপড় নিয়ে আসে। সেই কাফনের কাপড়গুলি কোথায় নির্মিত? জান্নাতের নির্মিত, এবং ফেরেশতারা সেগুলি তৈরি করেছে। ওয়া হুনুতুম মিন হুনুতিল জান্নাহ হাত্তা ইয়াজলিসু মিনহু মুদ্দাল বসরে সুম্মা ইয়াজিউ মুদ্দাল মত ইয়াজলিসু আনদা রাসিহি ফায়াকুল, ওই যে সেই ফেরেশতারা তার দুনো পাশে বসে অনেক জায়গা জুড়ে দেখতে পায় সে, তখন ফেরেশতারা তাকে উঠাই বসায়। আমরা কবরের মধ্যে একদম সাহারামগুলো যদি এমনভাবে দেওয়া হয় যাতে একটা মানুষ কি বসতে পারে, যেহেতু আমার রসুল বলেছেন যে কবরের মধ্যে এন্তেকালের পর তাকে কি হবে? বসানো হবে। সুম্মা ইয়াজিউ মালাক ইয়াজলিসু ইনদাহু রাসিহি ফায়াকুলু আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহি ওয়া রিদওয়ান, হে মুমিনের নফস, যিনি যে অন্তরটা সবসময় আল্লাহর জিকিরের মধ্যে লিপ্ত থাকতো, শিখত থাকতো, সেই অন্তর তুমি আল্লাহ আজকে আল্লাহর রিদওয়ান সন্তুষ্টি গ্রহণ করো, আল্লাহর মাগফিরাত তোমার জন্য অপেক্ষা করছে। ফাতাখরুজু তাসিলু, আমি পুরো হাদিসটা পড়তেছি না, সময়টা শেষ। তাকে তার এই প্রাণটাকে নিয়ে কিছু ফেরেশতা আল্লাহর দরবারে চলে যায়। ওই ফেরেশতা যখন রু নিয়ে যায়, ওই রু থেকে একটা মেশকো আম্বরের খুশবু বাইর হয়। প্রত্যেকটা আসমানে ফেরেশতা জিজ্ঞাসা করে এটা কার রু? তখন ওরা বলতে থাকে এটা অমুক ইবনে অমুকের রু। কোথায় নিয়ে যাচ্ছে? বলে আল্লাহর দরবারে নিয়ে যাচ্ছি। তখন আল্লাহর দরবারে নেওয়ার পরে আল্লাহ বলে সেটা কে? তখন তার পরিচয় দেওয়া হয়। সেই দুনিয়াতে যে ভালো ভালো আমল করেছে সে আমলগুলো নিয়ে তার পরিচয় দেওয়া হয়, খারাপ আমলগুলো সেখানে কি হয় না? বর্ণনা হয় না। এই জন্য আমরা যখন মানুষ মারা যায় বলি লোকটা কেমন ছিল, মদদি শরাবি হলো, আমরা কি বলি? ভালো বলি। অনেকের এটা গা জ্বলে, বলে সে মদ খাইতে তারা ভালো বলতেছে কেন? সে মদ যেমন খাইছে নামাজও তো পড়ছে। তুমি মদ খাওয়াটা দেখো, নামাজ পড়া দেখো না? সে সদকা করছে, জাকাত দিছে, সেগুলি তুমি দেখো না? সেই জন্য আল্লাহর দরবারে তার ভালো গুণগুলি দিয়ে প্রকাশ করা হবে। তখন আল্লাহ বলবে তার আমল নামাগুলো লোহে মাহফুজের মধ্যে লিখে রাখো। তখন তার রুটা আবার কবরের মধ্যে নিয়ে যাও, তখন তাকে আবার জিন্দা করা হয়। ও তখন সেই প্রশ্নগুলি করা হয়, মান রাব্বুকা ওয়ামান দিনুকা ওয়ামান নবিউকা। যখন সেই উত্তরগুলি দেওয়া হয়, কিতাবের মধ্যে লিখছে
তার কবরের সাথে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, তখন জান্নাত থেকে তার কবরের মধ্যে সুগন্ধি আসতে থাকে। সবাই বলি সুবহানাল্লাহ। এই সুগন্ধি শুকতে শুকতে কখন ইসরাফিল ফুঙ্কা দিবে, কিয়ামত হয়ে যাবে, সে বুঝতেও পারবে না। আর সেই যদি খারাপ হয় তখন তার কবরের সাথে জাহান্নামের দরজা ফিট করে দেওয়া হবে, জাহান্নামের লেলিহান অগ্নিশিখাগুলো তার কবরের দিকে আসতে থাকবে। সে ওই কিয়ামত পর্যন্ত মানে কষ্ট পাইতে থাকবে আর আল্লাহর কাছে বলতে থাকবে, আল্লাহ একটু সুযোগ দাও দুনিয়াতে যাওয়ার জন্য, লাউলা আখারতানি ইলা আজালিন কারীব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। আল্লাহ একটু কবর থেকে এই কষ্ট থেকে একটু দুনিয়াতে যাইতে দাও, আমার যত ধন সম্পদ আছে সবগুলি সদকা করে দেব, আমি আবার ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ বলে ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জা আজালুহা। বান্দা তুমি তো জানো যে মানুষের মৃত্যু যখন একবার চলে আসে তাকে আর ফেরত দেওয়া হয় না। এই আয়াতটা ওই হিন্দু যারা মনে করে যে দুনিয়াতে তাকে আবার পাঠানো হবে, তাদের কথার রথ হয়ে গেল, দুনিয়া থেকে একবার চলে গেলে ফেরত আসার কোনো সুযোগ নাই। মোমেনরা ফেরত আসতে চাইবে না, আর কাফেররা বেদিনরা আসতে চাইলেও তাকে আসার কি দেওয়া হবে না, সুযোগ দেওয়া হবে না। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করে সবাই বলি আমি। বিশেষ করে মৃত্যুর জন্য সবাইকে প্রতিনিয়ত প্রস্তুত থাকতে হবে। মৃত্যু এমন একটা জিনিস কখন আসবে বলে আসবে না। হ্যাঁ, যারা মুমিন বান্দা তারা মৃত্যুর আগে বলতে পারে। যেমন মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে আমার